বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে বিষয়টি। বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে ঢাকা শহরের একজন সংসদ সদস্যকে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি আসনে জিতেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা ১৭ ও বগুড়া ৬। গতকাল তিনি ঢাকা ১৭ রেখে বগুড়া ৬ ছেড়ে দিয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। ফলে আজ তারেক রহমান ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। নির্বাচনে ২০৯ আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। সবকিছু ঠিক থাকলে তারেক রহমানই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। আর তার প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর এই প্রথম ঢাকা শহরের একজন সংসদ সদস্য হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। এর আগে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে মাত্র দুজন সংসদ নির্বাচনে ঢাকা শহর থেকে নির্বাচন করে জিতেছিলেন। এদের মধ্যে আছেন শেখ মুজিবুর রহমান ও খালেদা জিয়া। শেখ মুজিব ১৯৭৩ সালের নির্বাচনে ঢাকার সূত্রাপুর ও কোতোয়ালি এলাকা থেকে নির্বাচন করে জয় পেয়েছিলেন। সে নির্বাচনে তিনি দেশের বিভিন্ন এলাকার আরও ৩টি আসনে নির্বাচন করে জেতেন। পরে তিনি নিজের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আসন রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছিলেন। খালেদা জিয়া ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫, যেটি বর্তমানে ঢাকা ১৭ ও ঢাকা ৯, যা বর্তমানে ঢাকা ১০, এই দুটি আসন থেকে নির্বাচন করে জিতেছিলেন। সে নির্বাচনে তিনি আরও ৩টি আসনে নির্বাচন করেন। সেগুলো হচ্ছে ফেনী ১, চট্টগ্রাম ৮ ও বগুড়া ৭। তিনি জিতেছিলেন বাকি আসনগুলোতে। পরে ফেনী ১ আসন রেখে ছেড়ে দেন বাকি আসনগুলো। এরপর আর কোনো নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীরা ঢাকার কোনো আসন থেকে নির্বাচন করেননি। শেখ হাসিনা বিভিন্ন নির্বাচনে একাধিক আসন থেকে নির্বাচনে জিতলেও তিনি বরাবরই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসনের প্রতিনিধিত্ব করেছেন সংসদে। শেখ হাসিনা ১৯৯১ সালের নির্বাচনে ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করে হেরে যান। তিনি সেবার ঢাকা ৭, যেটি বর্তমানে ঢাকা ৬, ও ঢাকা ১০, যা বর্তমানে ঢাকা ১২, এই দুটি আসনে নির্বাচন করেছিলেন এবং হেরেছিলেন দুটি আসনেই। শেখ মুজিব, খালেদা জিয়া ও শেখ হাসিনাই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রিত্ব করেছেন। এর বাইরে বাকি যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা সবাই ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধানমন্ত্রী। এই দলে আছেন এম মনসুর আলী, মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, আতাউর রহমান খান, মওদুদ আহমেদ ও কাজী জাফর আহমেদ। মনসুর আলী ছিলেন পাবনা সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য, মশিউর রহমান রংপুর, শাহ আজিজ কুষ্টিয়া, আতাউর রহমান খান ঢাকার ধামরাই, মিজান চৌধুরী চাঁদপুর, মওদুদ আহমেদ নোয়াখালী ও কাজী জাফর ছিলেন কুমিল্লার ১৪গ্রাম আসনের সংসদ সদস্য। সে হিসেবে তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি ঢাকা শহরের একটি আসনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি হতে যাচ্ছেন ঢাকা শহরের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী।